আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা। নিবেদন করছে আমরা ফিরে এসেছি আবার সেই সোজা সাপটায়। দীর্ঘদিন বাদে আমরা আজকে আবার শুরু করলাম। আপনারা জানেন আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে থাকার পরে আপনাদের আশীর্বাদে আবার ফিরে এসেছি চিকিৎসা করে ব্যাঙ্গালোর থেকে। আমরা আবার শুরু করলাম আমাদের সোজা সাপটা অনুষ্ঠান। আজকের এই সোজা সাপটা অনুষ্ঠানে যিনি অংশগ্রহণ করেছেন তিনি একাধারে প্রাক্তন উচ্চ হাই স্কুলের শিক্ষক এবং বর্তমানে কালিয়াগঞ্জের একজন নাট্য ব্যক্তিত্ব এবং নাট্যকর্মী, দীর্ঘদিন থেকে নাটকের সাথে যুক্ত এবং যার আলোকে তিনি আলোকিত সেই কালিয়াগঞ্জ বিচিত্র নাট্য সংস্থা। তো আমাদের মধ্যে আমরা পেয়েছি আজকে সেই নাট্য ব্যক্তিত্ব চন্দন চক্রবর্তীকে। নমস্কার চন্দনবাবু। নমস্কার। তখন হ্যাঁ, তো আমরা কালিয়াগঞ্জকে অনেকেই নাটকের শহর এখন বলছে। আগে যেরকম বালুরঘাটকে বলতো যে বালুরঘাট নাকি নাটকের শহর, সত্যি তাই। প্রয়াত হরিমাধব মুখার্জি আর ইয়েতে বদান্যতায় বলবো যে সত্যি সত্যি বালুরঘাট নাটকের শহর বলে গণ্য হয়েছিল। এখন সেই সূত্র ধরেই আমাদের কালিয়াগঞ্জও কিন্তু এখন নাটকের শহর প্রত্যেকের মুখেই শুনছি এবং সত্যি তাই। তো কালিয়াগঞ্জের নাটকের ইতিহাস সম্পর্কে আপনার অনেক কিছু জানা আছে, তো আমরা একটু জানতে চাই নাটকের কালিয়াগঞ্জে যারা এটাকে ধরে রেখেছিল এক সময়, সেই সমস্ত ব্যক্তিত্ব সম্পর্কে আপনার কতটুকু জানা আছে? ধন্যবাদ তপনদা। আপনি আমাকে আপনাদের এই আলোচনায় ডাকার জন্য প্রথমত আমি ধন্যবাদ জানাই বর্তমানের কথা মাননীয় শ্রী তপন চক্রবর্তী মহাশয়কে। আপনি আমাকে যেটা বললেন কালিয়াগঞ্জের নাটকের যে পূর্ববর্তী ইতিহাসটা, সেটা খুব উজ্জ্বলপূর্ণ ইতিহাস। তার কারণ আমি আমার ছোটবেলা থেকে এত ভালো জিনিস বা এত ভালো নাটকের মঞ্চায়ন দেখে আমি নিজে উদ্বুদ্ধ হয়েছি এবং এর পেছনে সবচেয়ে বড় সেই সময় যার ভূমিকা ছিল সেটা হচ্ছে অপরাজিতা নাট্যগোষ্ঠী। এবং সেইখানে আপনি বলতে পারেন যে সমস্ত অসাধারণ নাট্য ব্যক্তিত্বরা অভিনয় করেছে, যাদের সাথে আমার সৌভাগ্য হয়েছে অভিনয় করার, আবার আমার তাদের অভিনয় দেখার সুযোগ হয়েছে। এবং তাদের সাথে অভিনয় করার এবং দেখার সুযোগ ঘটার জন্য আজকে আমি যে নাটক করছি সেটা কোথাও যেন তাদেরই শেখা জিনিসকেই আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। অর্থাৎ আমি এমন না যে আমি অসাধারণ কিছু করছি, কারণ তারা যে করে গেছে, সত্যি কথা বলতে কি, যেমন ধরুন কাজল গুহ,
ইরুপিসি, মানে আমি ইরুদিকে ইরুপিসি বলি, মানে কাজল গুহর দিদি ইরুপিসি, মাখনদা, তারপর হচ্ছে দীপক চক্রবর্তী, তারপর হচ্ছে আমি আমার স্যার, তাকে আমি স্কুলে যেমন অভিনয় করতে দেখেছি, মঞ্চে অভিনয় করতে দেখেছি, হেমপ্রসন্ন চক্রবর্তী। এবং তিনি একটা সময় পার্বতী সুন্দরীর একটা অনুষ্ঠানে তিনি প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সিকে দিয়ে পর্যন্ত তিনি অভিনয় করিয়েছিলেন। এবং আমি জানতে পারি পরবর্তীকালে, আরো জানি যে প্রিয়রঞ্জন দাসমুন্সি তিনি ভালো আবৃত্তি করতেন এবং সেটা কমপ্লিটলি এই হেমপ্রসন্ন বাবুর কাছেই শেখা। তো এই যে ধরুন কাজল গুহ, দীপক চক্রবর্তী, ইরুপিসি, তারপর মাখনদা, তারপরে বিখ্যাত পরিচালক হরিবলদা, এদের প্রত্যেকের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। অর্থাৎ আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমাকে শ্রদ্ধেয় বাসুবাবু, অর্থাৎ আমারই শিক্ষক, তিনি আমাকে হাত ধরে নিয়ে গিয়ে প্রথম ছেঁড়াতার নাটকে অভিনয় করিয়েছিলেন, এবং সেটা অপরাজিতাতে। অর্থাৎ যদি বলতে পারা যায় আমার নাটকের শুরুয়াত কিন্তু অপরাজিতা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু সৌভাগ্যবান যে অপরাজিতার হাত ধরে আমার সেই নাটক কিন্তু আমি অভিনয় করতে পেরেছি রবীন্দ্র সদনে। এটা সেই সময়ে দাঁড়িয়ে আমার কাছে মনে হয়েছে এটা আমার কাছে একটা বিশেষ প্রাপ্তি। এবং আমি দীপুদার সাথে অভিনয় করেছি, এবং এই দীপুদার সাথে যখন কাজ করেছি সেই কাজটা করেছে প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়। তো সুতরাং এটা একটা অদ্ভুত মেলবন্ধন, দীপক চক্রবর্তীর সাথে অভিনয় করছি, হরিমাধব মুখোপাধ্যায় পরিচালনা করছে, এবং তার সাথে যেমন অভিনয় করছি তার কাছে শিখছি, হরিমাধব মুখোপাধ্যায়ের কাছে শিখছি। অসাধারণ একজন স্টলওয়ার্স। এবং কালিয়াগঞ্জে পুরনো যে অভিনেতারা আজকে প্রয়াত হয়েছে, আমি বিশ্বাস করি তারা যদি কলকাতায় জন্মাতেন তাহলে তারা এক একজন দেবশঙ্কর, গৌতম হালদার এদের থেকে কোনো অংশে কম যেতেন না, তাদের থেকে অনেক বেশি। আপনারা শুনলেন কালিয়াগঞ্জে যারা একসময় নাটক করেছিল তারা যদি কলকাতায় জন্মাতেন তারা কিন্তু এক একটা দেবশঙ্কর হালদার, এই তো আরো যারা আরো বড় ব্যক্তিত্ব ছিল তারাও হতে পারতো। কথাটা কিন্তু একেবারে খাঁটি কথা। তো আমরা চন্দনবাবুর মুখ থেকে আরো কালিয়াগঞ্জের নাটক সম্পর্কে জানবো। তো আমরা এখন ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আপনারা সামনে থাকবেন, চলছে সোজা সাতটা। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।
নমস্কার, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনার পরিবারে প্রবীণ সদস্য, অসুস্থ রোগী, মাতৃকালীন মা কিংবা নবজাতকের যত্নের জন্য শিবানী আয়া সেন্টার দিচ্ছে বিশ্বস্ত ও দক্ষ আয়া পরিষেবা। আপনার আপনজনের যত্ন আমাদের দায়িত্ব। শিবানী আয়া সেন্টার আপনার পরিবারের নির্ভরযোগ্য সঙ্গী। শিবানী আয়া সেন্টার, উত্তর চিরাইলপাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে ফোন করুন এই সব মোবাইল নম্বরে 8617839818 অথবা 8972503147। আপনাদের শহরে চলে এসেছে দারুণ সুযোগ ও সুবিধা। সারাদিন কাজের সূত্রে বাইরে থাকেন, বাড়িতে অসুস্থ পেশেন্ট আছে, তাকে দেখাশোনা করবে কে? ভালো দিবারাত্রি দেখাশোনা করার জন্য মাসে কোথায় পাবেন? বাড়িতে বাচ্চা হয়েছে, তাকে দেখাশোনার জন্য মাসে খুঁজছেন? বাড়িতে দৈনন্দিনের রান্নার জন্য রান্নার মাসে খুঁজছেন? বাড়ির আশেপাশে জঙ্গল হয়েছে, পরিষ্কার করার জন্য ভালো লোক খুঁজছেন? বাড়িতে অনুষ্ঠান আছে, বাড়ির আনুষঙ্গিক কাজের জন্য লোক খুঁজছেন? বাড়িতে দৈনন্দিন কাজের জন্য মাসে খুঁজছেন? বাড়িতে অসুস্থ পেশেন্টের জন্য ভালো নার্স খুঁজছেন? আর চিন্তা কিসে? আপনার শহরে চলে এসেছে আবার ফিরে এলাম আবার ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন সোজা সাপটা। আমাদের এই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করেছে, অংশগ্রহণ নয়, আমি আহ্বান তাকে জানাচ্ছি। আমাদের অত্যন্ত বলবো হচ্ছে শ্রদ্ধেয় মানুষ, কালিয়াগঞ্জের নাট্য ব্যক্তিত্ব চন্দন চক্রবর্তী। আচ্ছা চন্দনবাবু, আপনার কাছ থেকে আগের বেশ কিছু ইতিহাস জানতে পারলাম, আমিও জানলাম, এবং আমার কালিয়াগঞ্জের বা উত্তর দিনাজপুর জেলার বা গোটা রাজ্যের লোকেরাও এটা দেখবে, তারাও জানতে পারলো। তো এখন নাটকের কালিয়াগঞ্জের নাটকের শহর প্রত্যেকেই বলে থাকে। তো এবার কালিয়াগঞ্জের নাটকের নিয়ে কারা কারা কিরকম ধরনের করছে সেই ব্যাপারে একটু আলোকপাত করুন। হ্যাঁ, ধন্যবাদ তপনদা। এবার ঘটনাটা হচ্ছে যে আমরা পূর্ববর্তী যাদের সাথে দেখে তৈরি হয়েছি, আমরা এখন সেই প্রজন্মের যারা তাদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল, আজকে তারা তাদের মধ্যে আমরা সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবার সবচেয়ে ভালো আনন্দের খবর যে কালিয়াগঞ্জে কেবল আমরাই না, অনেক নতুন নতুন প্রজন্মের দল তৈরি হচ্ছে। এবং আপনাকে তপনদা একটা বিশেষ খবর বা কথা বলি, কারণ আপনি প্রত্যেকটা নাটক দেখতে যান, প্রত্যেকটা খবর আপনি রাখেন এবং সেই নাট্য দলগুলোকে আপনি অসম্ভবভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে হাইলাইট করেন। এটা আমাদের একটা সৌভাগ্য, কারণ আমাদের পাশে থাকাও একটা বিরাট কাজ। এইবার সেটা আপনি দেখবেন যে আমরা যারা প্রতিষ্ঠিত কয়েকটি দল আছি, অর্থাৎ বিচিত্রা, অনন্য, যাত্রিক, অন্যজন, এই দলগুলো নিয়মিত থিয়েটার করে এবং এরা প্রত্যহ কালিয়াগঞ্জে প্রযোজনা করে চলেছে। এবং সেই প্রযোজনাগুলো তথাকথিত দুই জেলা তো বটেই, অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা তো বটেই ছাড়িয়ে এখন কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান এবং পশ্চিমবঙ্গের বাইরে তারা দুরন্তভাবে সুনাম অর্জন করছে। কিন্তু আমি এখানে একটা কথা বলছি, আপনি যেটা লক্ষ্য করবেন, কারণ আপনার লিখনির মধ্য দিয়েও সেটা বেরিয়েছে, সেটা হচ্ছে কালিয়াগঞ্জে যেটা অন্য কোথাও নেই, আমি যতটুকু খবর রাখি, কিন্তু কালিয়াগঞ্জে একটা ঘটনা ঘটেছে যে কালিয়াগঞ্জে এক্সক্লুসিভ মহিলা পরিচালিত দল 2 থেকে 3টে খুব ভালোভাবে কাজ করছে। এবং যেটা উঠে এসছে তপনদা, সেটা হচ্ছে আমরা তো এতদিন জানতাম পুরুষতান্ত্রিক সমাজ, অর্থাৎ পুরুষরাই পরিচালক হচ্ছে। কেবলমাত্র আমরা দেখতে পেয়েছি ওই শাওলি মিত্র, তৃপ্তি মিত্র, এরা ছাড়া তথাকথিত ভাবে মহিলা পরিচালিকার নাম সেইভাবে উঠে আসে না, কম উঠে আসে পুরুষ পরিচালক। কিন্তু কালিয়াগঞ্জে কিন্তু 3 থেকে 4 জন মহিলা পরিচালক এবং 3-4টি মহিলা পরিচালিত দল, সেখানে মহিলারা পুরুষের অভিনয় করছে। যেটা আগে পুরুষরা মহিলার অভিনয় করত, এখন মহিলারা পুরুষের অভিনয় করছে। এটা আমাদের কাছে আজকের দিনে আমরা যারা থিয়েটার করছি, অর্থাৎ বিচিত্রা, অনন্য, যাত্রী, তাদের কাছে এটা একটা মারাত্মক
আনন্দের খবর, এটা গোটা পশ্চিমবঙ্গকে তারা দেখাচ্ছে যে দেখো আমরা কিভাবে এগিয়ে আসছি, এবং তারা প্রতিনিয়ত চর্চা করে নজমুতে তারা নাটকের অনুষ্ঠান করছে এবং সেই নাটকগুলো যথেষ্ট সুনাম অর্জন। এই নাটকের দলগুলোর নামগুলো বলা যেতে পারে? হ্যাঁ, একটা হচ্ছে গীতাঞ্জলি নাট্য সংস্থা, আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে রামকৃষ্ণ নাট্য চর্চা কেন্দ্র, এর পরিচালিকা হচ্ছে স্বাগতা, টাইটেলটা আমি ঠিক মানে মনে পড়ছে না, স্বাগতা। এই যে মহিলা পরিচালিত, এবং তিনি কিন্তু খুব দক্ষতার সঙ্গে নাটক লিখছেন এবং নাটক পরিচালনা করছেন। আমি মনে করি আমরা যারা বড় বড় দলরা মনে করি তথাকথিত নিজেদেরকে নাটক করছি, তাদের পাশে এইটা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জের ক্ষেত্রে আজকে হচ্ছে গুড সাইন। আরেকটা জিনিস আছে কালিয়াগঞ্জে, দুটো দল শিশুদের নিয়ে নিয়মিত স্কুল পরিচালনা করছে, একটা অনন্য থিয়েটার, আরেকটা হচ্ছে বিচিত্রা, এবং তারা সারা বছর ধরে শিশুদের নিয়ে নাটক করছে এবং তাদের প্রশিক্ষণ দিচ্ছে, যেখান থেকে ভবিষ্যতে আমরা থিয়েটারের অভিনেতা অভিনেত্রীকে আহরণ করতে পারবো। আর মহিলা পরিচালিত দল তারা যে নাটক করছে, সেখান থেকে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা মহিলা অভিনেত্রীকে খুঁজে পাবো। আমরা বর্তমান কালিয়াগঞ্জে নাটকের অবস্থাটা কি, কোন কোন দলের অবস্থা, এবং মহিলা বিশেষ করে কালিয়াগঞ্জে 2 থেকে 3টি মহিলার দল নাটক করছে এবং নাটক লিখছে, নাটক পরিচালনা করছে। এটা বিশাল পাওনা আমাদের কাছে, এবং সেটা আপনারা শুনলেন যে কালিয়াগঞ্জে নাটক তো হচ্ছে, কালিয়াগঞ্জকে নাটকের শহর বলা হয়, তার সাথে সাথে এটাও একটা বড় পাওনা, মহিলারা নাটক করছে, যেটা আগে ছিল না। এই মুহূর্তে কালিয়াগঞ্জে শুরু হয়েছে এবং খুব তারা সুনামের সাথে করছে। তো আমরা অনেক কিছু জানলাম, আমরা পরবর্তীতে আরো কিছু শুনবো। এখন একটু ছোট্ট বিরতি নিচ্ছি, আপনারা সামনে থাকুন, সোজা সাপটা দেখুন। আমরা আবার ফিরে এলাম। আপনারা দেখছেন সোজা সাপটা। আমাদের পাশে বসে আছেন নাট্য ব্যক্তিত্ব চন্দন চক্রবর্তী। আর চন্দন বাবুর কাছে আমার আবার প্রশ্ন, যে আমরা সেকালের কথাও শুনলাম, একালের কথাও শুনলাম, এবং এইবার ভবিষ্যতে নাটকটা কোন জায়গায়, বিশেষ করে আমাদের কালিয়াগঞ্জের কথাই বলবো, যে কালিয়াগঞ্জের নাটকটা ভবিষ্যতে কোন জায়গায় যেতে পারে। এবং এই যে এখন হোয়াটসঅ্যাপ ফোনের যুগ, নাটক দেখার সময় অনেকেরই হয় না, আবার যারা দেখে তারা কিন্তু আমরা দেখি নজরুল নাট্য নিকেতন একেবারে ভর্তি থাকে, আবার অনেকেই দেখে না। তো সুতরাং আগামীতে কি হতে পারে, কোন জায়গাটায় যেতে পারে, এই ব্যাপারে আপনার একটা মানে দৃষ্টিভঙ্গি কি, আপনি কি বলতে চাইছেন একটু আমিও শুনবো এবং সাধারণ মানুষও শুনবে। হ্যাঁ, ধন্যবাদ তপনদা। যেটা হচ্ছে আপনাকে একটা কথা বলি, যে আজকের দিনে দাঁড়িয়ে ক্রাইসিস কিন্তু সর্বত্র। আপনি প্রথম কথা, আপনি যে বয়সে বিচরণ করছেন, আপনি
আপনার সময় বা আমার সময়টাও বলছি, আমরা কিন্তু কালিয়াগঞ্জে দুটো সিনেমা হল ছিল যেখানে গিয়ে আমরা সব ভালো ভালো সিনেমা দেখেছি। আপনি আজকে বলুন ক্রাইসিসটা এমন জায়গায় গেছে দুটো সিনেমা হল বন্ধ, অর্থাৎ সেটা উঠে গেছে। অর্থাৎ কালিয়াগঞ্জের মানুষ কিন্তু এখন কোনো মানে হলে গিয়ে কোনো ছবি দেখতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে থিয়েটার তার ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে না, এটাকে কখনো আমি অস্বীকার করব না। এখন যে এই ক্রাইসিসের মধ্যে নজমুতে দেখা যায় প্যাকটা। ফিরে এলাম, আপনারা দেখছেন সোজা সাপটা। আমি চন্দনবাবুর কাছে একটা আমার জিজ্ঞাসা, আমার জানার খুব ইচ্ছা যে কালিয়াগঞ্জে মহিলা নাটক দল সম্পর্কে আমরা আলোচনা করেছি। মহিলারা আলাদাভাবে তারা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে নাটকের দল তৈরি করে করে, 2-3টে দলও আছে। কিন্তু আবার আপনাদের পুরুষ শাসিত যে নাট্য দলগুলো আছে সেখানেও কিন্তু মহিলারা নাটক করছে। তার মধ্যে আমার কাছে তো একজন খুব ভালো লাগে সংগ্রামী ভট্টাচার্য, তার নাটকের আমি দেখেছি, সত্যি সত্যি একটা জায়গায় পৌঁছেছে। আরো সংগ্রামী ভট্টাচার্যের সাথে বা সংগ্রামী ভট্টাচার্য বা কিভাবে নাটকে এলো এবং আরো 2-1জন যারা আছে তাদের সম্পর্কে যদি একটু বলেন তাহলে আমার আজকের আলোচনাটা পরিপূর্ণ হবে। এবার এই যে ধরুন মেয়েদের আশা, এই মেয়েদের আশাটাও হচ্ছে আমরা যারা অভিনয় করি তারা কখনো তাদের বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করে, যে সেখানে তাদের মধ্যে যাদের মধ্যে স্পার্কিং দেখতে পাই তাদের মধ্যে কাউকে কাউকে গিয়ে আমরা প্রস্তাব দিই। কোন প্রস্তাব অ্যাকসেপ্টেবল হয়, কোন প্রস্তাব অ্যাকসেপ্টেবল হয় না, সেটা আমাদের সমাজের কারণে। কারণ মা বাবারা তো ঝট করে তার মেয়েটিকে দিবে সেই বিশ্বাস জায়গাটাও তো তৈরি করতে হয়, একদিনে তৈরি হয় না। এবং সংগ্রামী ভট্টাচার্যের ক্ষেত্রে যেটা সুবিধা ছিল, সংগ্রামী ভট্টাচার্যের বাবা নিজেও নাটক করতেন, ফলে তার মেয়েকে নাটকে এগিয়ে দেওয়ার জন্য তার কোনো আপত্তি ছিল না। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন সংগ্রামী ভট্টাচার্য অভিনয় করতে আসলো তখন ওর জীবনের একটা সৌভাগ্য যে ও খুব ভালো ভালো কিছু পরিচালকের সাথে কাজ করার সৌভাগ্য ঘটেছে। হরিমাধব মুখোপাধ্যায়, সিদ্ধার্থ চক্রবর্তী, তারপরে হচ্ছে পার্থ বন্দ্যোপাধ্যায়, এই যে এরা কেউ রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ে হচ্ছে তারা স্নাতক, এবং তারা তাদের আন্ডারে কাজ করার মধ্যে দিয়ে ও যেমন সাফল্য পেয়েছে তেমনি নাটকের প্রতি ওর আগ্রহটা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এইরকম আমাদের দলে আরো 2-1জন আছে যারা কিনা আমাদের সাথে কাজ করতে 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 এই ভালো ভালো লোকের সাথে কাজ করার মধ্যে দিয়ে তাদের আগ্রহটা জন্মেছে। ঠিক অন্যান্য দলগুলোর ক্ষেত্রেও তাদের যে মহিলা অভিনেত্রীরা তারাও ভালো ভালো পরিচালকের সাথে কাজ করার মধ্যে দিয়ে তারা যেমন আগ্রহান্বিত হয়েছে, তারা আরো 2-3জন মহিলাকে কাজে নিয়ে এসেছে। তো আমরা শুনলাম যে মহিলারাও পিছিয়ে নেই, মহিলারা যেরকম মহিলারা এককভাবে তাদের নাট্যদল আছে, আবার এমন কিছু মহিলা নাট্য ব্যক্তিত্বই বলবো সংগ্রামী ভট্টাচার্যের মতো, তারাও কিন্তু বিভিন্ন দলে অংশগ্রহণ করে তারাও তাদের নিজের যে মনের চাহিদা যে আমি ভবিষ্যতে একটা কিছু হব সেটা কিন্তু হতে চলেছে কালিয়াগঞ্জের মতো ছোট্ট একটা জায়গাতে। তো ভবিষ্যতে আমরা দেখব যে এরকম সংগ্রামী ভট্টাচার্যের মতো, এরকম চন্দন চক্রবর্তী, এরকম কালিয়াগঞ্জে যেরকম নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, আমাদের অভিজিৎ ঘোষ, তাই তো, এরকম আরো কিছু আছে, তারা নিশ্চয়ই আমাদের কালিয়াগঞ্জের সুনাম দিনে দিনে আরো অনেক বৃদ্ধি করবে। ভবিষ্যতে আমরা জানবো হয়তো এই চন্দন চক্রবর্তীকে হয়তো কলকাতার কোনো একটা বড় শোতে আমরা দেখবো, হঠাৎ করে চন্দন চক্রবর্তীর ভেসে আসছে টিভির ক্যামেরায়। যাই হোক, এটা আমাদের আশা এবং নিশ্চয়ই সফল হবে, কারণ কালিয়াগঞ্জে কিন্তু কলকাতার থেকে কোনো অংশ কম নেই। আমি মনে করি অনেক ভালো ভালো কৃতি লোকেরা মানে নাট্য ব্যক্তিত্বরা এই নাটকের প্রতিটা সাথে যুক্ত আছে, ভবিষ্যতে আরো ভালো জায়গায় যেতে পারবে। এই বলে আপনাদেরকে যথেষ্ট ধন্যবাদ জানিয়ে
আমার আজকে যিনি আমার এই ইয়েতে অংশগ্রহণ করেছে, চন্দন চক্রবর্তী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, তাকে অভিনন্দন জানিয়ে আজকের মতো সোজা সাপটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন। নমস্কার। নমস্কার।